দ্বিতীয় টেস্ট ম্যাচে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ২ ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ, যার ফলে কিন্তু বাংলাদেশ টানা ২টি টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ শুরুতে ব্যাটিং করে প্রথম ইনিংসে ২৭৮ রান সংগ্রহ করে, যার মধ্যে লিটন দাস কিন্তু একটি সেঞ্চুরি তুলে নেয়। পরবর্তীতে পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তারা কিন্তু মাত্র ২৩২ রান সংগ্রহ করে। বাংলাদেশি প্রায় প্রতিটা বোলারই কিন্তু যথেষ্ট ভালো বল করে এই ইনিংসে, যার ফলে পাকিস্তানকে এত কম রানে আটকে দিয়ে একটা মাঝারি মানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি ওপেনার মাহমুদুল ইসলাম জয় তিনি কিন্তু একটি হাফ সেঞ্চুরির দেখা পায়। পরবর্তীতে মুশফিকুর রহিম একটি অসাধারণ সেঞ্চুরির দেখা পায় এবং লিটন দাস একটি হাফ সেঞ্চুরি তুলে নেয়, যার ফলে বাংলাদেশ কিন্তু দ্বিতীয় ইনিংসে প্রায় ৪০০-র কাছাকাছি রান করে এবং পাকিস্তানকে কিন্তু ৪০০ রানের উপরে লিড দেয়। দ্বিতীয় ইনিংসে কিন্তু পাকিস্তানি বোলারদের বেশ ভালোই সামলেছে কিন্তু বাংলাদেশি ব্যাটসম্যানরা। এর পরবর্তীতে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কিন্তু বেশ ভালোই শুরু করে। তাদের শান মাসুদ এবং রিজওয়ান কিন্তু অসাধারণ ব্যাটিং করে, তবে বাংলাদেশি বোলারদের মধ্যে ব্যতিক্রম ছিল তাইজুল ইসলাম, তিনি কিন্তু এই ইনিংসে ৬ উইকেট তুলে নেয়। শেষ দিকে রিজওয়ান আউট হয়ে গেলে পাকিস্তানি কোনো ব্যাটসম্যানই আর সুবিধা করতে পারেনি, যার ফলে তারা ৩৫৮ রান সংগ্রহ করে এবং বাংলাদেশ কিন্তু এই ম্যাচে ৭৮ রানের একটি বড় জয় পায়, যার ফলে বাংলাদেশ কিন্তু ২-০ ব্যবধানে সিরিজটি জয় পেল। ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে লিটন দাস, তিনি ২ ইনিংসেই কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে এবং ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছে ২ ম্যাচেই ভালো ব্যাটিং করা মুশফিকুর রহিম। তিনি কিন্তু তার অভিজ্ঞতার পুরোপুরি কাজে লাগিয়েছে এই সিরিজে। পুরো সিরিজে কিন্তু বাংলাদেশি দল চমৎকার খেলেছে। বাংলাদেশি প্রায় সব ক্রিকেটারই এই সিরিজে নিজেদের জায়গা থেকে ভালো কন্ট্রিবিউট করেছে বলা যায়। আপনারা বাংলাদেশের ম্যাচটি কেমন উপভোগ করবেন জানাতে পারেন, পাশাপাশি বর্তমান সময়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেট আপনার কেমন লাগে সেটিও জানাতে পারেন।